ওয়েলকাম টু আইসি রিয়েল এস্টেট। আজকে আইসি রিয়েল এস্টেটে এমন একটা প্রপার্টি শেয়ার করবো যে প্রপার্টি আপনি সোশ্যাল মিডিয়াতে কোথাও পাবেন না। আমার পিছনে আছে একটা স্কুল, আর এই স্কুলটা আজকে আপনাদেরকে আমি শেয়ার করব বিক্রির জন্য। আর এই যে সামনে একটা প্লট পরেই হচ্ছে NS12, যেটা আগে NS34 ছিল, এখন হচ্ছে NS12। জাস্ট NS12 এর একটা প্লট পরেই হচ্ছে এই প্রপার্টিটা। G+2 বিল্ডিং আপনি দেখতে পারবেন, প্রায় 12,500 স্কয়ার ফিটের প্রপার্টিটা আছে, মানে 12,500 স্কয়ার ফিটের কনস্ট্রাকশন এরিয়া আছে। জমি আছে প্রায় 21 কাঠার মতো। প্রপার্টিটার সামনে কিন্তু আপনারা অনেকটা জায়গা পাচ্ছেন। আপনার স্কুলের যে বাচ্চারা আছে তারা কিন্তু খুব ভালোভাবে এই জায়গাটাকে উপভোগ করতে পারবে, ভালোভাবে জায়গাটায় খেলাধুলা করতে পারবে। এদিকে একটা বড় করিডোর আছে, আবার পিছন দিকে একটা বড় করিডোর আছে। মিডিলে হচ্ছে রুমগুলো, প্রচুর বড় বড় রুম। প্রতিটা রুমে চেয়ার, টেবিল, ব্ল্যাকবোর্ড থেকে শুরু করে সবকিছু আছে, লাইট, পাখা। প্রতিটা রুমে এরকমই সেটআপ আছে। এখানে ক্যান্টিন আলাদা আছে, এখানে দুটো সিঁড়ি আছে, ফায়ার সার্ভিস আছে। এখানে দেখুন ফায়ার সার্ভিস আছে, ফায়ার সার্ভিস লাইসেন্স করানো আছে, কোনো রকম সমস্যা কিন্তু নেই। আপনারা চাইলে ব্যাংকোয়েট হল করতে পারেন, আপনারা চাইলে এটাকে স্কুল হিসেবে ব্যবহার করতে পারেন, আবার আপনারা চাইলে অন্য কোনো পারপাস ব্যবহার করতে পারেন। প্রপার্টিটা খুব ভালো প্রপার্টি, কমার্শিয়াল প্রপার্টি। পেপারস পত্র অল আপডেট আছে, পেপারস পত্র নিয়ে কোনো সমস্যা নেই। আপনি চাইলে যে কোনো ব্যাংক থেকে লোন নিতে পারবেন। এখানে 21 কাঠা জমির উপর একটা স্কুল আছে। স্কুলটা পুরো রেডি করা আছে, ভিতরে সমস্ত কিছু আছে, মানে একটা স্কুলের যত রকম সেটআপ হয় সম্পূর্ণ রেডি করা আছে। ভিতরে আপনি চেয়ার টেবিল থেকে শুরু করে লাইট পাখা থেকে শুরু করে সম্পূর্ণ কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। স্কুলটা 21 কাঠা জমির উপরে আছে। লোকেশন হচ্ছে বারাসাত। বারাসাতে যে ডিপিএস স্কুল আছে, মানে দিল্লি পাবলিক স্কুল আছে, বা বারাসাতে যে কেপিএস আছে, কল্যাণী পাবলিক স্কুল, একদম কল্যাণী পাবলিক স্কুল বা ডিপিএস এর একদমই পাশে প্রপার্টিটা আছে। রেডি একটা স্কুল আছে 21 কাঠা জমির উপরে। লোকেশন খুব ভালো লোকেশন। বারাসাত ময়নার কাছে প্রপার্টিটা আছে। বারাসাত ময়না এমন একটা লোকেশন আছে যেখান থেকে আপনি টোটাল বারাসাতটা খুব ভালোভাবে অ্যাক্সেস করতে পারবেন। আর সামনে পাচ্ছেন আপনারা 30 ফুটের রাস্তা। আর এই যে সামনে একটা প্লট পরেই হচ্ছে NS12, যেটা আগে NS34 ছিল, এখন হচ্ছে NS12। জাস্ট NS12 এর একটা প্লট পরেই হচ্ছে এই প্রপার্টিটা। স্কুলটা দেখুন একদম রেডি করা আছে, গুরুকুল গ্লোবাল স্কুল। এটা কিন্তু সেল আছে। আইসি রিয়েল এস্টেটে আপনারা অনেক জমি দেখেছেন, অনেক প্রপার্টি দেখেছেন, বিভিন্ন রকমের ভ্যারাইটিস প্রপার্টি দেখেছেন, বাট কখনো স্কুল আপনাদেরকে আমি শেয়ার করিনি। বাট এখন স্কুল দেখাবো, কলেজ দেখাবো, হসপিটাল দেখাবো, সবকিছু দেখাবো। যেখানে রাজ্যে সরকার পরিবর্তন হয়েছে সেখানে তো আইসি রিয়েল এস্টেটে একটু পরিবর্তন আসতেই পারে, এটা তো স্বাভাবিক। এইটা হচ্ছে একটা গেট, যেটা ছোট গেট পাচ্ছেন, আর এই পাশে আর একটা গেট আছে যেটা বড় গেট আছে। ওই বড় গেটটা থেকে ঢুকে আপনারা কিন্তু বাইক বা স্কুলদের বাচ্চাদের সাইকেল টাইকেল এগুলো রাখতে পারবেন। এটা প্রাইভেট স্কুল ছিল, লিজে ছিল, মানে যে প্রপার্টির অনার আছে সে কিন্তু লিজ দিয়েছিল, 10 বছরের লিজ ছিল। 10 বছর পরে লিজ শেষ হয়ে গেছে, এখন কিন্তু স্কুলটা বিক্রি করে দিচ্ছে। যে অনার আছে সে বিক্রি করে দিচ্ছে, কারণ তার মেনটেনেন্স করা, স্কুল চালানো সম্ভব না। সে জাস্ট স্কুলটা বানিয়েছিল, একজনকে লিজ দিয়ে দিয়েছিল, তারা স্কুলটা এখন ছেড়ে দিয়েছে। 10 বছর পরে কন্ট্রাক্ট শেষ, এখন কিন্তু স্কুলটা বিক্রি হয়ে যাচ্ছে। এখান থেকে আপনি দেখুন একদম G+2 বিল্ডিং আপনি দেখতে পারবেন, প্রায় 12,500 স্কয়ার ফিটের প্রপার্টিটা আছে, মানে 12,500 স্কয়ার ফিটের কনস্ট্রাকশন এরিয়া আছে। জমি আছে প্রায় 21 কাঠার মতো। এখানে দেখতে পাচ্ছেন লোহার গেট আছে, মোটা গেটের লোহার গেট আছে। আর এই পজিশনে একটা কিন্তু আপনারা ছোট অফিসের রুম, অফিস রুমের মতো পাচ্ছেন। ভিতরে দেখুন মা সরস্বতী আছে, তো এইখানে সরস্বতী পুজো হয়, বা এখানে আপনারা সিকিউরিটি পারপাস রুম ব্যবহার করতে পারেন, সিকিউরিটি রুম পারপাস ব্যবহার করতে পারেন। এই হচ্ছে প্রপার্টিটার সামনে দেখুন কতটা জায়গা, একটু ঘাস হয়ে গেছে যেহেতু আপাতত এটা বন্ধ আছে। প্রপার্টিটার সামনে কিন্তু আপনারা অনেকটা জায়গা পাচ্ছেন। আপনার স্কুলের যে বাচ্চারা আছে তারা কিন্তু খুব ভালোভাবে এই জায়গাটাকে উপভোগ করতে পারবে, ভালোভাবে জায়গাটায় খেলাধুলা করতে পারবে। এছাড়াও এই প্রপার্টিটার পিছন দিকটাতে আমাদের কাছে 2 বিঘার মতো জমি আছে। 21 কাঠা জমির বাইরে 2 বিঘার মতো জমি আছে, যেটা যদি আপনারা চান আমরা কিন্তু দিতে পারবো, বাট ওটা স্কুলের বাইরে। যদি আপনাদের প্রয়োজন হয় সেটা আমি দিতে পারবো। আমাদের কাছে জমিটাও আছে। 22-23টা রুম নিয়ে একটা গোটা স্কুল আপনারা পাচ্ছেন। এখানে ক্যান্টিন আলাদা আছে, এখানে দুটো সিঁড়ি আছে, ফায়ার সার্ভিস আছে। এখানে দেখুন ফায়ার সার্ভিস আছে, ফায়ার সার্ভিস লাইসেন্স করানো আছে, কোনো রকম সমস্যা কিন্তু নেই। এগুলো আইসি রিয়েল এস্টেট ছাড়া কেউ আপনাকে দেখাতে পারবে না, এইরকম ভাবে ওপেন আপনাকে শেয়ার করতে পারবে না। কারণ ওই সবার ভিতরেই একটাই ভয় যে এই টাইপের প্রপার্টি যদি সোশ্যাল মিডিয়াতে নিয়ে চলে আসে তাহলে কি হবে না হবে, এই রকম ভয়। বাট আইসি রিয়েল এস্টেট এইসব ভয় পায় না, আইসি রিয়েল এস্টেট কাজ করে। এখানে দেখুন অনেকটা জায়গা আছে, ওখান থেকে একটা উপরে একটা সিঁড়ি আছে, আর ওই পাশ থেকে উপরে একটা সিঁড়ি আছে। এখানে আপনারা ক্যান্টিনের মতো একটা পেয়ে যাচ্ছেন। আগে ছিল এটা ক্যান্টিনের মতো, এবার আপনারা আপনাদের মতো করে ব্যবহার করতে পারবেন। স্কুলটা কিন্তু লিজ অথবা রেন্টে কিন্তু হবে না, একদম সেল করে দেবে। যে অনার আছে সে কিন্তু সেল করে দেবে, কোনো রকম ওই লিজ হবে না। টোটাল এখানে G+2 বিল্ডিং আছে। তো আপনাদেরকে আমি ফার্স্ট ফ্লোরটা দেখাই, তাহলে আপনারা পুরো আইডিয়াটা পেয়ে যাবেন যে কিরকম কি আছে না আছে। তার আগে আমি এই পজিশনে একটু একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এইদিকে একটা সিঁড়ি আছে, চওড়া সিঁড়ি। এই পজিশনে একটা ওয়াশরুম আছে যেটা বাচ্চাদের জন্য, আর এই ভিতরে আর একটা ওয়াশরুম আছে যেটা হচ্ছে এখানে টিচারদের জন্য। সামনের দিকে একটা যেমন বারান্দা আছে, এই পিছন দিকটাতে এরকম একটা বারান্দা আছে। দেখুন একদম লম্বা একটা লবি আছে, লম্বা একটা বারান্দার মতো আপনারা পাচ্ছেন। পিছনে জমি আছে, যেটা আমি বলছিলাম সেটা আপনাদেরকে দেখাবো, যেটা এই প্রপার্টিটার বাইরে। আপনাদেরকে
আমি ফার্স্ট ফ্লোরটা দেখাই। ফার্স্ট ফ্লোরে আলোটা বেশি আছে, জানলাগুলো খোলা আছে। আজকে এই যে প্রপার্টিটা দেখছেন আপনারা অনেকেই আবার কমেন্ট করতে পারেন, অনেক কিছু নেগেটিভ কমেন্ট করতে পারেন। দেখুন, প্রপার্টি সবকিছু প্রপার্টি বিক্রি হয়। গভর্নমেন্টের যখন একটা প্রপার্টি প্রয়োজন হয় না, গভর্নমেন্টও লিজ দিয়ে দেয়। বাট একটা স্কুল, একটা প্রাইভেট স্কুল যে বানিয়েছে, সে যদি চালাতে না পারে সে কি করবে? তার তো অনেকগুলো টাকা আটকে আছে না, সে কি করবে? এর আগে আমি একটা রিলস পোস্ট করেছিলাম ফেসবুকে, তো সেখানে অনেকে অনেক নেগেটিভ কমেন্ট করছে যে যারা কিনতে পারে না, এই টাইপের প্রপার্টি যারা বোঝে না, ভ্যালু বোঝায় না, তারা তো নেগেটিভ কমেন্ট করবে, সেগুলো আমরা মাথায় নেই না। বাট যারা পজিটিভ কাস্টমার আছেন তারা অতি অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরটা। ফার্স্ট ফ্লোরটা থেকে আপনারা সামনেটা একটু দেখুন, মাঠটা দেখে নিন কতটা ওপেন এরিয়া। এদিকে একটা বড় করিডোর আছে, আবার পিছন দিকে একটা বড় করিডোর আছে। মিডিলে হচ্ছে রুমগুলো, এক একটা রুম দেখে নিন যে কত বড় এক একটা রুম, প্রচুর বড় বড় রুম। প্রতিটা রুমে চেয়ার, টেবিল, ব্ল্যাকবোর্ড থেকে শুরু করে সবকিছু আছে, লাইট, পাখা, প্রতিটা রুমে এরকমই সেটআপ আছে। আপনারা যারা স্কুল বিজনেস করছেন, স্কুলে বিজনেস করছেন, তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এদিকে দেখুন রুম আছে, এটা ক্যান্টিন রুম, মানে খাওয়া দাওয়ার এখানে ব্যবস্থা ছিল। দেখুন এখানে প্রায় বুক সমান গ্রিল দেওয়া আছে, বাচ্চাদের যাতে কোনো রকম প্রবলেম না হয় সেফটি সিকিউরিটির জন্য, সেরকম ব্যবস্থা আছে। এখানে একটা ওয়াশরুম আছে, প্রচুর বড় একটা ওয়াশরুম আছে, একটু নোংরা হয়ে আছে, যেহেতু বুঝতে পারছেন এটা স্কুল, এটা বাংলো না যে কেউ সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দেবে। এদিকটাতে আপনারা একটা করিডোর পাচ্ছেন, প্রচুর বড় করিডোর পাচ্ছেন। একটা রুমে ঢুকে দেখুন যে রুমের ভিতরে পুরো সেটআপ রেডি, চেয়ার, টেবিল, বোর্ড থেকে শুরু করে টিচারের টেবিল থেকে শুরু করে সম্পূর্ণ রেডি করা আছে। প্রায় 22টার মতো রুম আছে, সম্পূর্ণ রেডি করা আছে। আপনাকে এসে শুধু পরিষ্কার করতে হবে, আদারওয়াইজ কোনো খরচা কিন্তু আপনার নেই। এখানে দেখুন এখানে একটা বড় রুমের মতো আছে, এই পাশটাতে এক্সিট সিঁড়ি আছে, এই পাশটাতে সিঁড়ির ব্যবস্থা আছে, ওই পাশটা থেকে আমি সিঁড়িতে উঠেছি। এই রুমটা দেখুন আরো বড়, এটা লাইব্রেরির মতো ছিল, পুরো র্যাক করা আছে, বই রাখার র্যাক করা আছে, দেখুন পুরো র্যাক করা আছে। এগুলো কিন্তু সব থাকবে, এগুলো কিন্তু কোনো কিছু অনার নেবে না, কারণ আমি আপনাকে বলছিলাম যে প্রপার্টিটার অনার সে কিন্তু স্কুল চালায়নি, স্কুলটা সে লিজ দিয়েছিল, একজনকে লিজ দিয়েছিল, তো সে কিন্তু স্কুলটা চালায়নি, তো তার এগুলো প্রয়োজন নেই। এই দেখুন লেখা আছে লাইব্রেরি, তো একদম রেডি প্রপার্টি। মানে আপনাকে জাস্ট আসতে হবে, আপনাকে জাস্ট একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, তাহলে আপনি স্কুলটা চালু করে দিতে পারবেন। মানে একটা কনস্ট্রাকশন রেডি করতে গেলে কিন্তু অনেক সময় লাগে। আপনার যদি টার্গেট থাকে যে আপনি একটা স্কুল করবেন, আপনি এই প্রপার্টিটা জমি কিনবেন, জমি খুঁজবেন, জমি কিনবেন, জমি ভরাট করবেন, পেপারস পত্র বার করবেন, পারমিশন করবেন, সমস্ত কিছু করার পরে আপনাকে কনস্ট্রাকশন করতে হবে, কনস্ট্রাকশন করার পরে আপনাকে চালু করতে হবে। এটা প্রায় 3 বছরের একটা ব্যাপার আছে, 3 বছর লাগবে টোটাল প্রসেসিংটা কমপ্লিট করতে। বাট আপনি একদম রেডি অবস্থাতে পেয়ে যাচ্ছেন, আপনি সমস্ত পেপারস আপডেট পাচ্ছেন, পারমিশন করানো আছে, লিগ্যাল পেপারস আছে, সবকিছু বিল্ডিং রেডি করা আছে। দেখুন এই প্রপার্টিটায় অনেক ফার্নিচার আছে, মানে প্রতিটা রুমে আপনারা ফার্নিচার পেয়ে যাবেন। ফার্নিচার বলতে কি, এখানে টেবিল আছে, টিচারের টেবিল আছে, পিছনে বোর্ড আছে, সামনে বাচ্চাদের বসার জন্য চেয়ার টেবিল আছে, এগুলো আছে। প্রায় 22টার মতো রুম আছে এখানে, এইরকম সাইজের প্রায় 22টার মতো রুম আছে, প্রতিটা রুমেই কিন্তু এগুলো আছে। আমি আপনাকে আরেকটা রুমে গিয়ে দেখিয়ে দিই। আমি এখন দাঁড়িয়ে আছি থার্ড ফ্লোরে। থার্ড ফ্লোরেও ওয়াশরুম এখানে আছে, প্রতিটা ফ্লোরেই কিন্তু ওয়াশরুমের ব্যবস্থা আছে, শুধুমাত্র পরিষ্কার পরিচ্ছন্ন নেই। শুধুমাত্র পরিষ্কার পরিচ্ছন্ন একটু যদি করে দিই তাহলেই হবে। ওই পাশে না একটা বড় হল ঘরের মতো, এটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আর এই দেখুন প্রতিটা রুমে কিন্তু চেয়ার টেবিলের ব্যবস্থা আছে, আপনি রেডি প্রপার্টি পেয়ে যাচ্ছেন, আপনাকে কোনো কিছুর জন্য অপেক্ষা করতে হচ্ছে না। বাকিটা আপনি সামনে এসে দেখতে পারেন, আপনি যথেষ্ট বোঝেন, আপনি যেহেতু প্রপার্টিটা কিনবেন, তো আপনি সামনে এসে দেখুন, দেখার পরে আপনি ডিসিশন নেবেন। আমি আপনাদেরকে বলছিলাম জমি আছে, এই হচ্ছে পিছন দিকটায় জমি, এই জমিটা পুরো একদম স্কুলের সাথে আপনারা চাইলে নিয়ে নিতে পারবেন। আমি ছাদ থেকে জিনিসটা আরেকটু ভালোভাবে বুঝিয়ে দিতে পারবো। প্রপার্টিটা খুব সুন্দর প্রপার্টি, যারা বিজনেস করতে চান তারা অতি অবশ্যই যোগাযোগ করতে পারেন। প্রপার্টির পেপারস পত্র অল আপডেট আছে, লিগ্যাল পেপারস নিয়ে কোনো রকম সমস্যা নেই, পেপারস পত্র অল আপডেট আছে, তো যে কোনো ব্যাংক থেকে আপনারা কিন্তু লোন নিতে পারবেন। আমি একদম ডিরেক্ট টপ ফ্লোরে যাব। আচ্ছা, আমি এখন ডিরেক্ট ছাদে চলে এসেছি, কারণ দেখুন ওই দেখাতে গেলে ভিডিওটা 1 ঘন্টা হয়ে যায়। আপনাদেরকে জাস্ট আমি যদি একটু আইডিয়া দিই, আপনারা যারা বিজনেস করেন, যারা বোঝেন, তারা সামনে এসে দেখে নেবেন, আর যারা বোঝেন না তারা নেগেটিভ কমেন্ট করবেন। এখানে দেখুন ফায়ার সার্ভিসের সমস্ত ফ্যাসিলিটি আছে। এই হচ্ছে ছাদ, প্রচুর বড় ছাদ। এই যে বিল্ডিংটা সাদা রঙের, এই বিল্ডিংটা হচ্ছে স্কোডা শোরুম, স্কোডা গাড়ির শোরুম, কিয়া গাড়ির শোরুম হচ্ছে এটা। আর এই হচ্ছে ছাদ। পরিবেশটা দেখুন, খুব সুন্দর একটা পরিবেশ, পাশে একটা কমপ্লেক্স আছে, ফ্ল্যাট কমপ্লেক্স ম্যাগনোলিয়া। আর পিছনের দিকে এই যে জমিটা আছে, এই যে ফাঁকা জমিটা, যদি আপনারা নিতে চান আমরা অ্যারেঞ্জ করে দিতে পারবো, চেষ্টা করব। 2 বিঘার মতো জমি আছে, পিছনের দিকে আপনার আরেকটা টাওয়ার করে নিতে পারবেন। এই হচ্ছে দেখুন অনেকটা জমি এই দিকটাতে আছে, এই সব মিলিয়ে প্রায় 2 বিঘার মতো জমি আপনাকে আমি অ্যারেঞ্জ করে দিতে পারবো, যদি আপনি স্কুলের সাথে নিতে চান। আপনারা চাইলে ব্যাংকোয়েট হল করতে পারেন, আপনারা চাইলে এটাকে স্কুল হিসাবে ব্যবহার করতে পারেন, আবার আপনারা চাইলে অন্য কোনো পারপাস ব্যবহার করতে পারেন। টোটাল প্রপার্টিটা বিক্রি আছে 12.5
12,000 হচ্ছে কনস্ট্রাকশন এরিয়া, ল্যান্ড হচ্ছে 21 কাঠা, প্রপার্টিটার দাম হচ্ছে 5.5 কোটি টাকা, 5.50 শেয়ার আস্কিং প্রাইস, নেগোসিয়েশন অন দ্য টেবিল। নেগোসিয়েশন আমরা করে দেওয়ার চেষ্টা করব, বাট আপনাকে ভিজিট করতে হবে। আপনি যদি ফোনে বলেন দাদা আমাকে কততে লাস্ট দেবেন, ওইসব ভাবে বিজনেস হয় না, ওইভাবে কাজ করি না। আপনাকে সামনে এসে কথা বলতে হবে, আপনাকে সামনে এসে ভিজিট করতে হবে। সামনে এসে আপনি ভিজিট করার পরে যদি আমাদের মনে হয় যে না আপনি জেনুইন কাস্টমার, আপনি প্রপার্টিটা নিতে পারবেন, দেন আপনি ওনারের সাথে বসবেন, দরদাম করবেন। বাট আপনি যদি ওভার দ্য ফোন আপনি যদি বলেন দাদা আমাকে লাস্ট প্রাইসটা বলুন, আমি লাস্ট প্রাইস না শুনলে আমি যাবো না, তাহলে আপনাকে আসতে হবে না। এতবার একটা প্রপার্টি নিয়ে আমরা অ্যাড দিচ্ছি, মানে এই না যে মানে 2 কোটি টাকা পেতে পারেন, 2 কোটি টাকায় হবে না, 2 কোটি টাকা 3 কোটি টাকা 4 কোটি টাকা হবে না। আপনাকে বসতে হবে, আপনাকে সামনে এসে বসতে হবে, কথা বলতে হবে, আপনাকে প্রপার্টি দেখতে হবে, আপনাকে পেপারস দেখতে হবে, দেন আমরা আপনার প্রোফাইল দেখবো যে আপনার লোন হবে কিনা বা আপনি নিতে পারবেন কিনা, তারপরে আপনার সাথে আমরা দরদাম করবো, কোনো অসুবিধা নেই। প্রপার্টিটা খুব ভালো প্রপার্টি, কমার্শিয়াল প্রপার্টি, পেপারস পত্র অল আপডেট আছে, পেপারস পত্র নিয়ে কোনো সমস্যা নেই। আপনি চাইলে যে কোনো ব্যাংক থেকে লোন নিতে পারবেন। তো সামনাসামনি আসুন, দেখুন, দেখার পরে ভালো হলে আপনারা বসুন, কোনো অসুবিধা নেই। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যারা এই টাইপের প্রপার্টি চান সেল করতে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আর যারা এই প্রপার্টিটা নিয়ে ইন্টারেস্টেড আছেন বা এইরকম অন্য কোনো প্রপার্টি নিয়ে ইন্টারেস্টেড আছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটাকে এখনই ফলো করে রাখবেন, কারণ আমাদের চ্যানেলে কিন্তু আরো বড় বড় প্রপার্টি আসতে চলেছে।